আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আরেকটা হ্যান্ড রড ড্রেজল এই ডিজাইন করা শিখব। ড্রেজল বলতে আমি যদি এইখানে আসি, তো দেখেন এখানে আমি একটা প্রোফাইল চেক দিচ্ছি। এখানে ড্রেজলের যে ডিজাইনগুলো আছে এটা হ্যান্ডমেড ড্রেজল। তো এইসব আমি দেখাবো যে আজকে কিরকম করে মেক করতে পারি। প্লাস আমাদের এই Adobe Stack সাইটটা আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এই সাইটের সাহায্যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ট্যাগ বা কিওয়ার্ড রিসার্চ বা যেকোনো নিশ রিসার্চের জন্য ইউজ করি। প্লাস প্রোফাইল গুলোও চেক করতে পারি যে কোনগুলা ইমেজের কত ডাউনলোড। আমি এখানে এর আগেও দেখাইছি যে আমি রিসেন্ট কিছু নিশ নিয়ে রিসার্চ করছিলাম যেরকম হাফ টোন রিলেটেড। এই রিলেটেড নেক্সটে ভিডিও আসবে। তো এই যে এরকম দেখেন এখানে কতগুলো ডাউনলোড এগুলো দেখা যায়। প্লাস এখানে মার্কেট অ্যানালাইজ করা যায়। এখানে মোস্ট ডাউনলোড বা নিউয়েস্ট এটা মার্কেট অ্যানালাইজ করে আমরা দেখতে পারি যে হ্যাঁ কোনগুলো আপলোড হচ্ছে, কোনগুলো ডাউনলোড হচ্ছে, কত ডাউনলোড হচ্ছে কোন কোন ইমেজ। তো আমাদের এগুলো দেখে বুঝতে পারবো কোনগুলো ট্রেন্ডিং। দেন আমি এখানে যদি দেখেন এখানে এই যে 18 দিন আগে 20 দিন আগে এরকম নিউজগুলো দেখতে পারবেন যে কিভাবে আমরা দেখতে পারবো যে নতুন যে নিউজগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হচ্ছে আর কতদিন আগে আপলোড হচ্ছে। তো এই সাইডের সাহায্যে আমরা এইসব জিনিস দেখতে পারবো। প্লাস এখান থেকে জিনিসগুলো আইডিয়া নিয়ে আমরা খুব ইজিলি ডিজাইন মেক করে অ্যাডোবি স্টক থেকে ভালো একটা আর্নিং করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমি যেটা আজকের টপিক সেটা হচ্ছে ড্যাজল ডিজাইন, হ্যান্ডমেড ড্যাজল ডিজাইন। তো এইটা আমি এই প্রোফাইলটা একটু চেক দিয়েছি। এটা আমাদের রিসেন্ট কন্ট্রিবিউটর টপ রেটেড সেলারের টপে ছিল। এখানে দেখেন তার রিসেন্ট ইমেজ ফাইলগুলো হচ্ছে দেখেন 13 দিন আগে দিয়েছে 23টা, 9 দিন আগে 14টা। এখানে সব জিনিসই আছে কিন্তু এই যে দেখেন 11 দিন আগে 4টা। তো এইখানে ডেটও দেখতে পারতেছি কোনগুলা কিরকম ডাউনলোড হচ্ছে এটাও দেখতে পাচ্ছি। তো আমি যদি চাই যে এখান থেকে কোনো একটা নিশ নিয়ে আমি জেনারেট করে এআই দিয়ে দেবো, এটা কিন্তু পসিবল না। কিন্তু হ্যান্ডমেড একটু ডিফারেন্ট। তো হ্যান্ডমেড দিলে আপনারা অবশ্যই বেশি ডাউনলোড পাবেন। এআই এর কোনো কাজ নাই এখানে। আজকে এটা ডিজাইন করবো কিরকম করে ওটা দেখাবো। তো আমি জাস্ট কি করব, জাস্ট এই সিম্পল এই ডকটাই নিয়ে আমি জাস্ট দুইটা উপায় আছে এখানে। আমি একটা ফার্স্ট অল দেখাই যে এখানে ইলিস্ট্রেটারে এসে এটাকে পেস্ট করে দেবেন কন্ট্রোল ভি দিয়ে। দেওয়ার পর এটা আপনারা চাইলে ড্র করতে পারবেন, ড্র করে দিয়ে দিবেন। বাট এটা দিলে ডিরেক্ট সিমিলার আসবে। তো আপনারা যদি চান এখানে এটা আবার রিড্র করে কালার চেঞ্জ করে করে দিতে পারেন। তো আমি এটা করব না। আমি জাস্ট চ্যাটজিপিটি থেকে নিউ আইডিয়া নেব। চ্যাটজিপিটি থেকে বলতে এখানে আমি চ্যাটজিপিটি সেট আপ দিয়ে রেখেছি যে আমার প্রতিবার নিউ ইমেজ লাগবে। তো আমি এখানে কিছু নিশ দিচ্ছে। আমি যদি নেক্সটে দেই বা চ্যাটজিপিটিতে এসে শুধু বলবেন যে আমাকে এই টপিক রিলেটেড কিছু বেস্ট থিম আইডিয়া বা টপ রেটেড সেলিং নিশগুলো উপরে ইমেজ বানিয়ে দেন। দেন ওই ইমেজ যে জেনারেট হবে ওই ইমেজটাকে আমরা নেব। তো আমার ইমেজগুলো জেনারেট হোক। আমি চ্যাটজিপিটি দিয়ে করছি। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়েই করতে পারেন ইমেজ জেনারেট। আপনারা আইডিওগ্রাম দিয়েই করতে পারেন বা ফ্লো দিয়ে ইমেজ জেনারেট করতে পারেন। জেনারেট করে ওখান থেকে জিনিসটাকে ইলিস্ট্রেটরে নিয়ে কাজ করতে পারেন। আমার দেখি এই যে ইমেজটা দেখি জেনারেট হচ্ছে। আর যদি আমার লাগতো যে না এই রিলেটেডই আমাকে দিতে হবে, যেরকম আমি ওই ডগ বা এই যেখানে 5 দিন আগে একটা ডাউনলোড, এইটা যদি আমি দিতাম যে না আমাকে এই সেম ডিজাইন লাগবে, আমাকে কিন্তু চ্যাটজিপিটি দিয়ে দিত। বাট আমি সেম নেব না। আমি কি করব, চ্যাটজিপিটি নিউ বা থিম রিলেটেড আইডিয়াগুলো নেব। এই যে এখানে আমাকে সেট আকারে 4টা থিম দিয়ে দিয়েছে। অ্যান্ড দেন উপরে নেক্সট আমার এইখানে একটা আছে, প্লাস এইখানে একটা আছে। এখানে অনেক বেশি থিম আমাকে দিয়েছে। জাস্ট আমাদের এগুলোকে ড্র করতে হবে ইলিস্ট্রেটরে নিয়ে। তো আমাকে আবারও 2টা ইমেজ দিয়েছে। তো নেক্সট এর ভিতর এখানে দেখি আমাদের এটা একটা প্লাস এইটা একটা। তো আমি এখান থেকে ইমেজটাকে জাস্ট কপি করে নিলাম। আপনারা চাইলে ডাউনলোড দিয়ে দেবেন। তো আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে। এটাকে একটু আমি বড় করে নেব। বড় করে নিলাম। এইখানে আমি জাস্ট ইমেজটাকে একটু উপরের দিক নিয়ে রাখি। রাখার পর কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিলাম। ইমেজটাকে লক করে দেবো। দেওয়ার পর অল্টার চাপ দিয়ে এটাকে আমি জুম করব। করার পর এখানে জুম করে যাব। এই যে জুম। দেন আমরা এটাকে 2 ভাবে ড্র করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এইখানে এই যে রেক্টেঙ্গেল টুলের নিচে পেন্সিল টুল আছে, এটা দিয়ে করতে পারি। এখানে আমি হচ্ছে এটাকে ফিল কালার অফ করে দেব, স্ট্রোক কালার অন করব। এটা আমি রেড কালার রাখলাম। এটার একটু পিটিটা আমি বাড়ায় দেব। পিটি 5 দিলাম। দিয়ে দেখি এখানে আমি এটা এরকম করে
ড্র করলাম। দেন আমি জাস্ট এইদিকে এটাকে টান দিয়ে এটার সাথে এটা জয়েন হয়ে গেছে। তো আমি জাস্ট এইটা আর একবার এই যে এখান থেকে এটা একটু ফাঁক রেখে গ্যাপ রেখে দেন তারপর এটাকে এটার সাথে টান দেব। দেন জাস্ট আমি এইখানে জুম করে নেব, নেওয়ার পর জাস্ট এরকম করে দেব, বাট এইখানে ডিলিট হয়ে যাচ্ছে। এই যে এরকম মাঝখানে একটা গ্যাপ রেখে দেবেন, এটার সাথে এটা জোড়া লাগতে নিবে, তখন এটা ডিরেক্ট ডিসিপেট হয়ে যায়। তো আমি জাস্ট কি করব, এইটা এখানে আছে, দেন এইটা স্টার শেপ আমি ফার্স্টলি ডিজাইন করছি, এর জন্য জিনিসটা একটু কি হচ্ছে। এটা হলো ফার্স্ট একটা টুল। হ্যাঁ, দেন দ্বিতীয় টুলটা হচ্ছে আমাদের এইখানে ব্রাশ টুল আছে, এই যে ব্রাশ টুলটা আমি নিলাম, সেম এটার পিটি এরকমই থাকলো, থাকার পর জাস্ট আমি এখানে এই ব্রাশ টুলটাও সেম এরকম করে ড্র্যাগ করলাম, মাউসটাকে এরকম করে ড্র্যাগ করে নিয়ে এই যে জাস্ট এটা আমি এরকম করে দিচ্ছি। এটার পিটি আমি পরে বাড়িয়ে দেব, যেহেতু এটার স্ট্রোকটা একটু বেশি বোল্ড আছে। দেন জাস্ট আমি এই যে এইখানে এটা 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 জাস্ট সিম্পল গুলো আগেই করছি। দেন জাস্ট আমি একটু জুম করি, একটু এখানে দরকার পড়লে জুম করে নিয়ে কাজ করবেন। দেন এই যে আমি জাস্ট এইরকম করে জাস্ট এটাকে ড্র করব, জাস্ট এই যে দেন এইরকম করে এইগুলোকে ড্র করে নেব। দেন আমি এইটাকে এই দিক উপরের দিক দেবো, এটা একটু হালকাই হয়েছে, তো আমি ফার্স্টলি দেখাচ্ছি যাতে ভিডিওটা বেশি লং না হয়। দেন জাস্ট আমি এইখানে এটাকে রাউন্ড শেপ দেবো, এইরকম করে জাস্ট এটাকে ড্র করলাম। দেন সেম ভিতরে এটাও একটা শেপ আছে, দেন আমি জাস্ট এইটাকে এরকম করে নিচ্ছি। দেন এটা একটু বেশি বাঁকা হয়ে যাচ্ছে, তো জাস্ট আমি এটা এরকম করে দিলাম, জাস্ট এই যে এইরকম আমি দিচ্ছি, এই যে দেন আমার কিন্তু এগুলা ড্র হয়ে যাচ্ছে। এই যে দেন আমি যদি এখানে এটাকে ড্র করি, দেন এইখানে জাস্ট আমি কি করবো, এটা একটু দেখি এটার অ্যাঙ্কার পয়েন্ট আর ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে ই করলাম। দেন এই দুটাকে আমি সিলেক্ট করলাম, করার পর জাস্ট এই যে পেন টুলের এখানে জয়েন্ট টুল আছে, এখানে এটাকে এটা এইখানে জয়েন্ট টুলে আসলাম, দেন এটা জয়েন হচ্ছে না, দেন এটা হয়তো এক্সপান্ড করার পর জয়েন হবে। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এটাকে এটার সাথে একটু এইখানে জাস্ট এই যে এইখানে এটাকে জয়েন করে দিলাম। দেন আমি যদি চাই যে না আরো এই যে এইগুলো শেপগুলোই করবো, তো আমি পেন টুলও নিতে পারি বা এখানে ব্রাশ টুলও নিয়ে ডিজাইন করতে পারি। যে আমি এই যে একটু ফাস্টলি ডিজাইনগুলো মেক করছি।
জাস্ট আমি দেন এটা আমি অর্ডার দিই, এটা একটু বেশি, জাস্ট এই যে হওয়ার পর জাস্ট আমি এটাকে এরকম করে শেপগুলো ড্র করে নেব। দেন যদি আমি এই যে এটা যেটা বাদ আছে এটাকে আমি যদি চাই ড্র করে নেব। এরকম দিলাম। দেন এটাকে আমি যদি চাই পিটিটা একটু বাড়িয়ে দেবো। এখানে পিটি আছে কত, এখান থেকে আমি 5, এটা আপনারা আপনাদের মন মতন এটাকে বসিয়ে নেবেন। দেন এইখানে আমি এটাকে জুম করবো, এটাকে একটু জোড়া দেবো, যেরকম এই যে ডিরেক্ট সিলেকশন টুলে এসে অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে এখানে টান দেবো। দেন এই যে এটাকে আমি টান দিয়ে এটার সাথে জোড়া লাগিয়ে দিলাম। দেন নেক্সট এটা, দেন এই যে এটা এইটাকে এরকম করে টান দিয়ে জাস্ট আমি জোড়া লাগিয়ে দিলাম। এই যে এইখানে জাস্ট এটা আমি একটু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে এটার সাথে এই যে জোড়া লাগিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট আমি এখানে আবার ব্রাশ টুলটা নিলাম, নিয়ে জাস্ট এই যে উপরে এটা একটা দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট আমি এই যে এইখান থেকে আবার একটু জুম করে নিয়ে ব্রাশ টুল দিয়ে যদি আমি এইরকম করে ড্র করে দিই, দেওয়ার পর জাস্ট এইটা আমার ব্রাশ টুল একটু বেশি ইউজ করি, তার জন্য এটা আমার একটু বেশি হাতে সেট। পেন্সিল টুল দিয়ে একটু আপনাদের হয়তোই হবে, বা ব্রাশ টুল দিয়ে শুরুতে একটু সমস্যা হবে ড্র করতে। আমি এই যে স্টারটাকে ঠিক করি, দেন এইটাকে ধরলাম, দেখি জয়েন্ট টুল, এই যে জয়েন্ট টুল দিয়ে জাস্ট এখানে দিলাম, এটা আমাদের জোড়া লেগে গেছে। তো ওখানে আমার প্রথমে ঠিক হওয়ার না কারণ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা ছিল। দেন এই যে এখানে আমি যেহেতু করছি, এখানে কিন্তু এই যে আমি যদি এখানে দেখি আমার কিন্তু এটার সাথে এটা জোড়া লাগানো নেই, তো আমি সিলেক্ট টুল দিয়ে এটা সিলেক্ট করলাম। দেন জয়েনে এসে জাস্ট এরকম করে এটাকে এরকম করে দিলাম, এটা জয়েন হয়ে গেল। তো আমি যদি এখন এটাকে যে ডিরেক্ট সিলেকশন টুল দিই, দেওয়ার পর এখানে একটা বিন্দু আসবে, আসলে এটাকে ড্র্যাগ করবো এদিকে, ড্র্যাগ করলে এই যে এটা একটু শেপ আসবে। দেন এইখানে যে এটাকে একটু ড্র্যাগ করে নেব, দেন এইখানে আসলে এটাকে একটু ড্র্যাগ করে নেব। দেন এইটা, দেন এই যে এটাকে আমি এইরকম করে জাস্ট একটু একটু করে ড্র্যাগ করে ডিজাইনটাকে এরকম করে নেব। দেন আমি যদি ধরি এই যে আমার এই ডিজাইনগুলো ছিল, এইগুলো এলিমেন্ট আমার ডিজাইন করা হয়েছে, কন্ট্রোল জি দিয়ে আমি একটু গ্রুপ করে নিই, নিয়ে জাস্ট এটা আমি এইখানে আমার আর্টবোর্ডে রাখি। আমি জাস্ট দেখাচ্ছি, দেখানোর জন্য। আমি চাইলে এটা ফুল ড্র করতে পারি, বাট ভিডিওটা লং হয়ে যাবে। দেন এই যে এইখানে আমার এইগুলোকে আনগ্রুপ করি, আনগ্রুপ করার পর এটাকে ফুল সিলেক্ট করি, স্টারটা থাক, এটাকে জাস্ট আমি এইখানে আনি, এখানে এটা দেই। আমি এই যে এক্সট্রা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এক্সট্রা যেগুলো লাইন আছে এগুলো ডিলিট দিয়ে দিই। এইখানে এইটার শেপের ভিতর এখানে ব্রাশ টুল দিয়ে একটা শেপ ছিল, তো আমি এটা এরকম করে দিলাম। দেওয়ার পর আর এইখানে একটা কি জিনিস খেয়াল রাখবেন, এটা স্ট্রোক আর এটা স্ট্রোক যাতে সেম হয়। এটা আনগ্রুপ দিলাম, এটার পিটি দেখি আর এটারটা দেখি 10 সামথিং। তো এটাকে জাস্ট এই যে এটার ইয়েতে দেবো, ব্রাশ টুলেরটা আর পেন্সিল টুলেরটা দুইটার স্ট্রোকটা একটু ডিফারেন্ট। তো এটা আমি 4 এ রাখলাম, এটা সাইজের সাথে ম্যাচ করে। এটাকে আপনারা চাইলে আরেকটু দিয়ে রাখবেন, হ্যাঁ আপনাদের যেরকম দেখতে ভালো লাগে এর তেমনই রাখবেন। আমি এই যে এই জিনিসগুলো একটু ফিক্স করে নেব, নেওয়ার পর যদি আমি বলি এই যে আমাদের ড্যাজল ডিজাইন রেডি। এইখানে এই যে এই শেপটা, এই শেপটা, এই দুটাকে জাস্ট আমি আবারও সিলেক্ট টুল দেবো, তারপরে এই জয়েন্ট টুল, দেন এই যে এটা, দেন জাস্ট আমি এইখানে এসে
যদি আমি দেখি আমার কোনগুলো জিনিস এখানে ঠিক হচ্ছে না, ওই জিনিসগুলো আগে আমি ঠিক করে নেব। এই যে জাস্ট এই যে এরকম করে জিনিসটা ঠিক করে নিলে আমাদের কিন্তু ড্যাজেল ডিজাইন রেডি। তো এই যে ড্রেজেল হ্যান্ড ড্র, এটা আমি কিন্তু রিসেন্ট এইগুলা মেক করছি। এগুলো আপনারা এরকম করে মেক করতে পারেন। মেক করে যে কোনো অ্যাডোবি স্টকে বলেন, ভেক্টরিতে বলেন, শাটারস্টকে বলেন, যে কোনো মার্কেট প্লেসে দেবেন, আরামসে ইজিলি অ্যাকসেপ্ট হবে, প্লাস এটা ভালো একটা সেল জেনারেট করে দেবে। আমি জাস্ট এটা এরকম রাখি, যেহেতু আমার এটা হাফ ডিজাইন হয়েছে, এটা আমি ফুললি পরে ভিডিওর শেষে আমি হয়তো এটার ডিজাইনটা কমপ্লিট করে দেবো। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও কিছুই নিয়ে আসবো, যেরকম হ্যান্ড ড্র বা হাফ টোন ডিজাইন কীরকম করবেন হ্যান্ডমেড। তো আজকের জন্য এ পর্যন্ত। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে যদি কেউ নিতে চান, তো অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। এটার সাহায্যে আপনারা খুব ইজিলি ট্রেন্ডিং নিশগুলো বের করে নিয়ে এটার উপর কাজ করে খুবই ভালো একটা আর্নিং করতে পারবেন অ্যাডোবি স্টক থেকে।